নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু আইপিএল নিয়ে। আর কিছুদিন বাদেই আইপিএল শুরু হতে চলেছে, তার আগেই কিন্তু বড়সড় ঘোষণা করলো আরসিবি। নতুন ক্যাপ্টেনের নাম কিন্তু আজ জানা গেল, তাকে নিয়ে অবশ্যই আলোচনা করা রয়েছে। কেকেআরের নতুন অধিনায়ক হিসাবে আমরা কাকে দেখতে পাবো, কার হওয়ার সম্ভাবনা কতটা বেশি তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া আইপিএল নিয়ে বেশ কয়েকটা খুঁটিনাটি আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু আরসিবিকে নিয়ে, তো অনেক সমর্থকই হয়তো ভেবেছিল আরসিবির কিন্তু আবার অধিনায়ক হিসাবে বিরাট কোহলিকে দেখা যাবে, কিন্তু যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছিল এবং কালকে রাতেই তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম যে আরসিবির নতুন অধিনায়ক কিন্তু হতে চলেছে রজত পাতিদার। তো আজকে কিন্তু আরসিবির তরফ থেকে অফিসিয়ালি বেশ গ্র্যান্ড ওয়েলকাম করে জানিয়ে দেওয়া হলো যে আরসিবির কিন্তু এবার নতুন অধিনায়ক হিসাবে কিন্তু আমরা রজত পাতিদারকে দেখতে পাবো। এবার এই প্লেয়ারের কিন্তু অবশ্যই ক্যাপ্টেনশিপ করার অভিজ্ঞতা রয়েছে। মধ্যপ্রদেশের হয়ে কিন্তু সে ক্যাপ্টেনশিপ করে এবং সেখানে ভালো এই সিজনটা তার জন্য গেছে। সেখানে সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও কিন্তু সে ভালো রান পেয়েছে এবং ক্যাপ্টেনশিপেরও প্রশংসা করতে হয়। এবং অবশ্যই বিরাট কোহলির সঙ্গে পরামর্শ তো সে নেবেই। হ্যাঁ, বিরাট কোহলি হয়তো সামনে থেকে ক্যাপ্টেনশিপ করবে না, কিন্তু অবশ্যই রজত পাতিদারের সঙ্গে তার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক রয়েছে এবং তাকে কিন্তু অবশ্যই গাইড করার চেষ্টা করবে। এবার অনেকেই ভেবেছিল বিরাট কোহলি হবে, মাঝে রিপোর্টও বেরিয়েছিল যে বিরাট কোহলি হয়তো ক্যাপ্টেন হিসাবে ফিরতে পারে, কিন্তু আজকে একদম অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে বিরাট কোহলি নয়, নতুন অধ্যায় কিন্তু এবার ক্যাপ্টেন হিসাবে শুরু করতে চলেছে রজত পাতিদার। তো এর আগে তো অনেক ক্যাপ্টেন এলো গেল, কিন্তু কেউ আজ পর্যন্ত আইপিএলের ট্রফি তুলতে পারেনি। তো নতুন অধিনায়ক হয়েছে রজত পাতিদার, দেখা যাক সে তার ক্যাপ্টেনশিপে প্রথমবারের জন্য আইপিএল জিততে পারে কিনা, সেই দিকে অবশ্যই নজর থাকবে। এবার আরসিবি কিন্তু ভালো এবছর দল গঠন করেছে, কিন্তু তাদেরও বেশ কিছু প্লেয়ার ইনজুরি নিয়ে ভুগছে, তাদের মধ্যে কয়েকজন হয়তো ছিটকে যেতেও পারে। তো সেই পরিকল্পনাও কিন্তু আরসিবি শুরু করে দিয়েছে, সেই সব নিয়ে কিন্তু অবশ্যই পরে আলোচনা করা যাবে। তো আরসিবি ফ্যানরা কতটা খুশি রজত পাতিদারকে নতুন ক্যাপ্টেন হিসাবে পেয়ে, অবশ্যই কমেন্টে জানিও। তার সাথে সাথে আমরা এই পর্যন্ত 8টা দলের অফিসিয়ালের ক্যাপ্টেনের নাম দেখতে পেয়ে গেছি। আগে আমরা যেরকম দেখতাম যে বিরাট, রোহিত, ধোনি, তাদের দেখেই আমরা আইপিএল দেখতে শুরু করেছিলাম, কিন্তু দিন পাল্টেছে, সময় পাল্টেছে, ক্যাপ্টেনও পাল্টেছে। মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিকের ক্যাপ্টেনশিপেই হয়তো এই সিজনটাও খেলবে, কারণ হার্দিককে নিয়ে আগের বছর অনেক রকম টালবাহানা চললেও হার্দিকের ক্যাপ্টেনশিপের উপরই ভরসা রাখবে মুম্বাই। এবং তার সাথে আরসিবি, তাদের ক্যাপ্টেন তো রজত পাতিদার হয়েছে, গুজরাটের ক্যাপ্টেন শুভমান গিল রয়েছে, লখনৌ সুপার জায়েন্টের ক্যাপ্টেন ঋষভ পান্ত রয়েছে, রাজস্থান রয়্যালসে কিন্তু সঞ্জু স্যামসং রয়েছে, পাঞ্জাব কিংসের শ্রেয়াস আইয়ার, সিএসকেতে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড এবং সানরাইজার্স হায়দ্রাবাদে প্যাট কামিন্সের মতন ক্যাপ্টেন রয়েছে। দুটো দলের ক্যাপ্টেন এখনও পর্যন্ত না জানা রয়েছে। তার মধ্যে দিল্লি, তাদের নতুন ক্যাপ্টেন কে হবে, তারা কি কেএল রাহুলের উপর ভরসা করবে নাকি অন্য কোনো প্লেয়ারকে আমরা ক্যাপ্টেন হিসাবে দেখতে পাবো, সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে আমরা যদি কেকেআরের ক্যাপ্টেন নিয়ে কথা বলি, তো বেশ কিছুদিন ধরে এরকমটাই রিপোর্ট আসছিল। আজিঙ্কা রাহানে এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং রিসেন্ট টাইমে ভালো সে ব্যাটিং করছে, আজিঙ্কা রাহানেই হয়তো কেকেআরের ক্যাপ্টেন হবে। কিন্তু যেরকমটা আজিঙ্কা রাহানেকে কিছু নিউজ মিডিয়াতে দেওয়া সাক্ষাৎকারে রাহানে জানিয়েছে, এখনও পর্যন্ত কেকেআর ম্যানেজমেন্টের তরফ থেকে তাকে ক্যাপ্টেন হিসাবে অ্যাপ্রোচ কিন্তু করেনি। এবার দেখো, আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই, এখনও পর্যন্ত কেকেআর ম্যানেজমেন্ট চূড়ান্ত যেহেতু করেনি, হয়তো তাকে ক্যাপ্টেন হিসাবে নাও ভাবতে পারে। এবার হ্যাঁ, এমন কোনো প্লেয়ারকে ক্যাপ্টেন হিসাবে ভাবুক যে কিন্তু পুরো টুর্নামেন্ট খেলবে, তার সাথে সাথে তাকে যদি ভরসা রাখতে পারে, তার উপর যদি তাকে নিয়ে পরিকল্পনা ভালো থাকে, তাহলে কিন্তু তাকে দীর্ঘদিনের জন্য ক্যাপ্টেন ভাবতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো অপশান কিন্তু ভেঙ্কটেশ আইয়ার রয়েছে। তো ভেঙ্কটেশ আইয়ারকে ক্যাপ্টেন হিসাবে দেখার সম্ভাবনা অনেকটা তৈরি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল ক্যাপ্টেন কে সেটা কিন্তু জানা যাচ্ছে না। কিছুদিনের মধ্যেই শোনা যাচ্ছে কেকেআরও কিন্তু তাদের ক্যাপ্টেনের নাম অফিসিয়ালি ঘোষণা করবে। তো এই মুহূর্ত পর্যন্ত রাহানেও একটা শর্টলিস্টের নাম হিসাবে অবশ্যই ম্যানেজমেন্টের কাছে থাকতে পারে, কিন্তু আমি বলবো ভেঙ্কটেশ কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। এবং অপর দিকে যদি আমরা কথা বলি
দিল্লিকে নিয়ে। দিল্লিতে কেএল রাহুল থাকলেও রাহুলের উপর হয়তো ভরসা রাখবে না ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে আকসার প্যাটেলকেই হয়তো দিল্লির ক্যাপ্টেন হিসাবে দেখতে পেতে পারি, সেটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক অংশ রয়েছে। তো দেখা যাক এই দুটো দলে একদিকে আকসার, অপরদিকে ভেঙ্কাটেশ, তারাই ক্যাপ্টেন হয় কি নাকি অন্য কোনো চমক শেষ মুহূর্তে আসে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে আমরা যদি একটুখানি মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে কথা বলি, তো মুম্বাইয়ের একটু সমস্যা হয়ে গেছে। সমস্যা বলতে তারা কিন্তু স্পিন বিভাগকে বেশ শক্তিশালী করার জন্য আফগানিস্তানি স্পিনার আল্লাহ গাজনাফারকে দলে নিয়েছিল, কিন্তু যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে আল্লাহ গাজনাফার কিন্তু ছিটকে গেল। সে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অ্যাভেলেবেল নেই, সে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না। তার সাথে সাথে আইপিএল 2025ও সে মিস করতে চলেছে, যেরকমটা তার ইনজুরি হয়েছে, অন্তত 5 মাস সে কিন্তু মাঠের বাইরে। তো সেক্ষেত্রে কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে মুম্বাই তারা কিন্তু অন্য কোনো প্লেয়ারকে ভাবতে পারে, স্পিনারের পরিবর্তে স্পিনারও নিয়ে আসতে পারে। এছাড়া কিন্তু তারা ফাস্ট বোলার হিসাবেও কোনো প্লেয়ারকে ভাবতে পারে। তো অপশান কিন্তু তাদের কাছে আরও একটা খোলা রইল, তারা কিন্তু অবশ্যই রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে অন্য কোনো প্লেয়ারকে আনতে চলেছে, এরকমটাই খবর বেরিয়ে আসছে। এবং কেকেআরের ক্ষেত্রেও শোনা যাচ্ছে যে কেকেআরও কিন্তু একজন বিদেশি ফাস্ট বোলার, সেটার অন্য কেউ নয়, অ্যানরিচ নড়ছে, তো তার বিকল্প কিন্তু ভাবতে পারে, কারণ সেও ইনজুরির মধ্যে দিয়ে ভুগছে। এবার আইপিএলের বেশিরভাগ সময়টাই হয়তো সে মিস করতে পারে, শেষের দিকে হয়তো সে অ্যাভেলেবেল হবে। তো সেক্ষেত্রে কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু তারাও চেষ্টা চালাচ্ছে যে যদি কোনো ব্যাকআপ পাওয়া যায়। তো এখনও পর্যন্ত কোনো নাম চূড়ান্ত হয়নি, বেশ কিছু নাম বাজারে ঘোরাফেরা করছে। তো আরও কিছুটা কংক্রিট ব্যাপারটা হোক, তারপরে তোমাদের জানিয়ে দেব যে কে পরিবর্তক প্লেয়ার হিসাবে আসতে পারে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।